আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 6টি ব্যাংকের অফিসার ক্যাশ 10ম গ্রেড জব আইডি 10222 এর 1262টি শূন্য পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 5-এর ক নাম্বার অঙ্ক দিয়ে। 5-এর ক নাম্বার অঙ্কে বলা ছিল একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে গন্তব্যস্থানে পৌঁছালো। ট্রেনটির বেগ ঘন্টায় 27 কিলোমিটার হলে গন্তব্যস্থানে পৌঁছাতে 20 মিনিট সময় বেশি লাগতো। গন্তব্যের দূরত্ব কত? তাহলে আমরা এখানে ধরে নিব হচ্ছে গন্তব্যের দূরত্ব ইকুয়ালস x কিলোমিটার। তো x কিলোমিটার হচ্ছে গন্তব্যের দূরত্ব। এখন বলা হচ্ছে যদি 27 কিলোমিটার গতিবেগে যেত তাহলে x দূরত্ব 27 কিলোমিটার পার গতিবেগে গেলে যে সময় লাগতো এবং 30 কিলোমিটার পার গতিবেগে গেলে x/30 এটার যে পার্থক্য এটা হচ্ছে 20 মিনিট। যেহেতু আমাদের ঘন্টা হিসাব তাহলে 20 মিনিটকে আমাদের ঘন্টায় নিতে হবে, 20/60 আসবে। বা এটা লসাগু করলে আসবে হচ্ছে 270, এটা করলে আসবে হচ্ছে 10x - 9x ইকুয়ালস আসবে হচ্ছে 1/3। বা x ইকুয়ালস আসবে হচ্ছে 270/3 ইকুয়ালস আসবে হচ্ছে 90 কিলোমিটার, অর্থাৎ 90 কিলোমিটার হবে হচ্ছে দূরত্ব। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 5-এর খ। 5-এর খতে বলা আছে একটি আয়তাকার মাঠের দুইটি অভিন্ন ত্রিভুজে বিভক্ত করা যাবে, যার ভূমি 6 ফুট এবং অতিভুজ 10 ফুট। পুরো মাঠের চারপাশে বেড়া দেওয়া হবে। যদি প্রতি ফুট বেড়ার খরচ হয় 1000 টাকা তবে বেড়া দিতে মোট কত খরচ হবে? তো আমরা ধরে নেই এই হচ্ছে একটা আয়তাকার মাঠ এবং এটা অভিন্ন ত্রিভুজে ভাগ করলে এমন আসবে। এখানে বলা হচ্ছে ভূমি হচ্ছে 6 ফুট, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 6 ফুট আর অতিভুজ হবে হচ্ছে 10 ফুট। তো ভূমি যদি 6 ফুট হয়, অতিভুজ 10 ফুট হলে তাহলে লম্ব যেটা আসবে তাহলে আমরা বলতে পারবো হচ্ছে লম্ব ইকুয়ালস আসবে হচ্ছে √ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার হচ্ছে 10, 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার হোল রুট ইকুয়ালস আসবে হচ্ছে 100 মাইনাস 36 হোল রুট ইকুয়ালস আসবে √ 64 ইকুয়ালস আসবে হচ্ছে 8। তাহলে 8 ফুট হবে হচ্ছে এইটার লম্ব। তো 8 ফুট লম্ব মানে হচ্ছে 8 ফুট হচ্ছে একটা বাহু, 6 ফুট হচ্ছে আরেকটা বাহু। তাহলে এটা হবে হচ্ছে 6 ফুট, এটা হবে হচ্ছে 8 ফুট। এখন জিজ্ঞাসা করা হচ্ছে বেড়া দিতে কত খরচ হবে। তাহলে পরিসীমাটা আমরা বের করব আগে। পরিসীমা ইকুয়ালস হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দৈর্ঘ্য 8, প্রস্থ হচ্ছে 6। তাহলে 6 আর 8 হচ্ছে 14, 14 দুকোণে আসবে হচ্ছে 28 ফুট। এটা হবে হচ্ছে বেড়ার দৈর্ঘ্য। তো 1 ফুট যদি আমার 1000 টাকা খরচ হয় তাহলে 28 ফুটে খরচ হবে হচ্ছে মোট খরচ ইকুয়ালস আসবে হচ্ছে 28 ইন্টু 1000 ইকুয়ালস আসবে হচ্ছে 28000 টাকা। 28000 টাকা হবে হচ্ছে মোট খরচ। এটি হবে প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 5-এর গ। 5-এর গতে বলা আছে একটি দোকানে মোট বিক্রয় গতকাল ছিল 12,000 টাকা। যদি মোট বিক্রয়ে 3/1 অংশ পণ্য 50% ছাড়ে বিক্রি করা হয়ে থাকে তবে সব পণ্য পূর্ণ মূল্যে বিক্রি করলে গতকাল মোট বিক্রয় কত হতো? আমরা ধরে নেই মোট বিক্রয় হতো x টাকা। তো x টাকার মধ্যে 2/3 অংশ অর্থাৎ 2x/3 অংশ আসল দামে বিক্রি করা হয় আর বাকি যে থাকবে x/3 অংশ, এই অংশ 50% দামে বিক্রি করা হয়। তাহলে দাম পেয়েছে হচ্ছে 50%-এর কারণে আমরা 0.5 দিয়ে গুণ করলাম। এর সমান সমান সে পায় হচ্ছে 12,000 টাকা। তো এটা করলে আসবে হচ্ছে 2x/3 প্লাস এটা আসবে হচ্ছে x/6 ইকুয়ালস আসবে হচ্ছে 12,000। বা এটা আসবে হচ্ছে 6, এটা আসবে হচ্ছে 4x প্লাস x ইকুয়ালস আসবে হচ্ছে 12,000। বা 5x ইকুয়ালস 12,000 ইন্টু 6। বা x ইকুয়ালস আসবে হচ্ছে 12,000 ইন্টু 6/5 ইকুয়ালস আসবে হচ্ছে 14,400 টাকা। তাহলে পূর্ণ মূল্যে বিক্রয় করলে গতকালে বিক্রয় হতো 14,400 টাকা। এটি হবে প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 5-এর ঘ। 5-এর ঘতে বলা আছে অ্যাকাউন্টেন্ট ডিগ্রিধারী একটি দলের 40% হলো ব্যবসায়ী আর বাকিরা হলো চাকরিজীবী।
ওই দলের অর্ধেক পুরুষ এবং অর্ধেক মহিলা। যদি 10% অ্যাকাউন্টেন্ট পুরুষ ব্যবসায়ী এবং 40 জন অ্যাকাউন্টেন্ট মহিলা চাকরিজীবী হয়, তাহলে দলে কতজন মহিলা ব্যবসায়ী? তো আমরা যদি এটা ছক আকারে দেখি, এটা একটা সিস্টেম, সেটা হচ্ছে ধরে নেই ব্যবসা আর হচ্ছে চাকরি, ব্যবসা এবং চাকরি, আর দুইটা ভাগ হবে হচ্ছে পুরুষ আর আসবে হচ্ছে মহিলা। এই তো এখানে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট ডিগ্রিধারী দলের 40% হচ্ছে ব্যবসায়ী, বাকিগুলো হচ্ছে চাকরিজীবী। 40% যদি ব্যবসায়ী হয় তাহলে ব্যবসায়ী আসবে 40%, চাকরিজীবী আসবে হচ্ছে 60%। তারপরে বলা হচ্ছে এই দলের অর্ধেক পুরুষ এবং অর্ধেক মহিলা, তাহলে পুরুষ হচ্ছে 50%, মহিলা হবে হচ্ছে 50%, এই টোটাল হচ্ছে 100%। তারপরে বলা হচ্ছে যদি 10% অ্যাকাউন্টেন্ট পুরুষ ব্যবসায়ী হয়, তো পুরুষ ব্যবসায়ী হচ্ছে 10% অ্যাকাউন্টেন্ট। আর জিজ্ঞাসা করা হচ্ছে 40 জন অ্যাকাউন্টেন্ট মহিলা, এখানে 40 জন অ্যাকাউন্টেন্ট হচ্ছে মহিলা, আর বলা হচ্ছে ওই দলে কতজন মহিলা ব্যবসায়ী। তাহলে মহিলা ব্যবসায়ী কতজন সেটা বের করার ক্ষেত্রে এখানে পুরুষ ব্যবসায়ী হচ্ছে 10%, তাহলে চাকরিজীবী হবে হচ্ছে 40%, তাহলে 50% মিলে। দ্বিতীয়ত হচ্ছে এখানে মহিলা ব্যবসায়ী হচ্ছে বের করতে গেলে আমাদের পুরুষ ব্যবসায়ী 10%, এটা টোটাল হচ্ছে 30%, তাহলে এটা আসবে হচ্ছে 30%, 30 আর 10 হচ্ছে 40, আর এটা আসবে হচ্ছে 20%। এই হচ্ছে আমাদের মূল হিসাব। এখন বলা হচ্ছে 40 জন অ্যাকাউন্টেন্ট মহিলা চাকরিজীবী। তো মহিলা চাকরিজীবী হচ্ছে এটাকে বলা হচ্ছে 20% সমান হচ্ছে 40 জন। আর বলা হচ্ছে তাদের একই দলে কতজন মহিলা ব্যবসায়ী, তো মহিলা ব্যবসায়ী হচ্ছে এইটা। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে এখানে 20% এর সমান ইকুয়ালস হচ্ছে 40 জন, তাহলে 30% এর সমান ইকুয়ালস আসবে 40/20 ইন্টু 30 ইকুয়ালস আসবে হচ্ছে 60 জন। 60 জন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 5-এর উমো। 5-এর উমোতে বলা আছে 20 ফুট লম্বা এবং 16 ফুট চওড়া একটি আয়তাকার জমির বাইরে বেড়া বরাবর একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল, যার 2 ফুট প্রশস্ত ছিল। রাস্তার উভয় পাশে 2 ফুট দূরে দূরে গাছ রোপণ করা হলে কতগুলো গাছ রোপণ করা হয়েছিল? তো এখানে আমরা দেখে নেই হচ্ছে 20 ফুট আর বলা হচ্ছে 16 ফুট। তো এটা হচ্ছে 20 ফুট, এটা হচ্ছে 16 ফুট আমাদের। এখন বলা হচ্ছে 2 ফুট প্রশস্ত রাস্তা ছিল বাইরের দিকে। তো বাইরের দিকে 2 ফুট প্রশস্ত রাস্তা থাকলে এইটা হবে হচ্ছে 24 ফুট, আর এদিকে 2 ফুট প্রশস্ত রাস্তা থাকলে এটা হবে হচ্ছে 20 ফুট। এখন আমাদের গাছ লাগাতে হবে হচ্ছে 2 ফুট পর পর। 2 ফুট পর পর গাছ লাগালে এটা 2 ফুট পর এখানে লাগাতে হবে, এখানে লাগাতে হবে, এখানে লাগাতে হবে, এভাবে করে লাগাতে হবে। আবার এটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। আবার যেহেতু দুই ধারে গাছ লাগাতে হবে, তাহলে এইভাবে গাছগুলি লাগানো হবে। তো সেই জন্য আমাদের আগে প্রথমে এই বাইরের যে পরিসীমা আছে এটা হিসাব করতে হবে, ভিতরের পরিসীমা হিসাব করতে হবে, তারপরে আমরা 2 ফিট দূরে দূরে গাছ লাগাবো সেটা হিসাব করলে চলবে। তাহলে বাইরের যে পরিসীমা, বাইরের পরিসীমা হচ্ছে 2 × 24 + 20 ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের, এটা আসবে 44 দুকোণে 88। আর ভেতরের পরিসীমা ইকুয়ালস আসবে 2 × 20 + 16, তাহলে 36, 36 দুকোণে আসবে হচ্ছে 72। তাহলে মোট পরিসীমা আসবে হচ্ছে 160 ফুট। এখন 2 ফুট দূরে দূরে গাছ লাগিয়ে গেলে কয়টা গাছ লাগবে? অতএব মোট গাছের সংখ্যা ইকুয়ালস আসবে 160/2 ইকুয়ালস আসবে হচ্ছে 80, অর্থাৎ 80টি গাছ লাগবে উভয় পাশে গাছ লাগাতে। এই 80 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। যেহেতু এটা ক্লোজ সিস্টেম, সেই ক্ষেত্রে কোনো গাছ অতিরিক্ত অ্যাড করতে হবে না, অর্থাৎ এটা যেহেতু একই চতুর্ভুজের মধ্যে গাছ লাগাতে হবে, সেই জন্য 2 দ্বারা ভাগ করলেই হবে। যদি এমন স্ট্রেট লাইনে গাছ লাগাতে হতো তাহলে একটা গাছ সাধারণত বেশি দিতে হয়।
কারণ হয় সামনে অথবা পিছনের একটা গাছ বাদ যায় নর্মাল ক্যালকুলেশনের ক্ষেত্রে, তখন সেটা অ্যাড করতে হয়। যেহেতু এটা একটা ক্লোজ সিস্টেম, সেই ক্ষেত্রে এখানে সেই জিনিসটা অ্যাড করতে হবে না। উত্তর হবে হচ্ছে 80টি গাছ রোপণ করা হয়েছিল। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।